আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আগের লেকচারে আমরা দেখেছি যে অঙ্কে কিভাবে আমরা কচি ইন্টিগ্রাল থিওরাম ইউজ করি, আর সেখানে যে কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম সেটা ইনসাইড ছিল। এবার আমি যে কোশ্চেনটা চুজ করছি সেটা হলো আউটসাইডের কোশ্চেন। ওকে, এখানে আমাদের গিভেন যে ফাংশনটা আছে আই ইন্টারভাল ইন্টিগ্রেশন, সেটা হলো এটা হোয়ার বি ইজ সার্কেল। এখানে বি নামক একটা সার্কেল দেওয়া হয়েছে, তাই বাউন্ডারির নাম বি দেওয়া হয়েছে। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে জেড, এই কোশ্চেনটা সরি এখানে কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে, ওয়ান বি সার্কেল জেড টু, জেড হলো আমাদের যে ব্যাসার্ধটা সেটা ডিসক্রাইব ইন দ্য পজিটিভ ডিরেকশন। মনে করেন একটা সার্কেল আছে, তার একটা পজিটিভ ডিরেকশনে একটা সার্কেল যদি আমি ড্র করি, তার রেডিয়াস হলো টু, তার রেডিয়াস হলো টু, এটা দেওয়া আছে ইন দ্য পজিটিভ ডিরেকশন টুগেদার উইথ দ্য সার্কেল জেড এত ডিসক্রাইব ইন দ্য নেগেটিভ ডিরেকশন। তার মানে নেগেটিভ, এখানে যদি এটা টু হয়, পুরোটা যদি টু হয়, তার মানে এতটুকুতে আমরা ওয়ান ধরতে পারি, ধরে নিলাম যে এতটুকুতে হলো ওয়ান, তার মানে সেটা আবার নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমাদের সার্কেল দুইটা ড্র করা হয়ে গেছে। এখন আমাদের যে ইনসাইড পড়বে সেটা হবে এতটুকু রিজিয়ন, এতটুকু রিজিয়নের ভিতরে পড়লে আমরা বুঝবো যে ইনসাইড। কারণ এই যে কোশ্চেনটা দেওয়া আছে, তাই সেটা দুইটা সার্কেলের কম্বিনেশনে দেওয়া আছে। এর বাইরে যদি পড়ে এটাও আউটসাইড বলবো, এর এখানে যদি পড়ে তাও আউটসাইড বলবো। অনলি আমাদের একের থেকে বড়, দুইয়ের থেকে ছোট রিজিয়নটাকে আমরা ইনসাইড বলে থাকবো। তো চলুন আমরা কোশ্চেনটা সলভ করি স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ আমাদের রাইট গিভেন কন্ডিশন ফ্রম কোশ্চেন। আমরা প্রথমেই কোশ্চেনটা তুলে নেব। ওকে, সলিউশন given that কি দেওয়া আছে i is equal to, এটা হলো বাউন্ডারি b, ইন্টিগ্রেশনটা হলো dz এর ভ্যালু আছে z স্কয়ার প্লাস 9। ওকে, আর আমাদের সার্কেলের বাউন্ডারিটা হয় আমরা একটু আগে বুঝে আসছি বিটা কি, বিটা হবে আমাদের আমাদের যে রেডিয়াস সেটা হলো 1 থেকে বড় রেডিয়াসটা, আর 2 এর থেকে ছোট। ওকে, এতটুকু আমরা কোশ্চেন পড়ে কন্ডিশন অনুযায়ী লিখছি, কারণ আমাদের এখানে বলা আছে দুই পজিটিভ দিকে 2 আছে, এটা 2, আর নেগেটিভ দিকে 1 আছে। ওকে, এটা হলো 1। ওকে, এর বাইরে যদি পড়ে আউটসাইড, এখানেও পড়লে আউটসাইড, শুধু অনলি এটার ভিতরে পড়তে হবে। এই রিজনের ভিতরে যেখানে, এখানে পড়লো ইনসাইড, এখানে পড়লো যেখানে পড়ুক ইনসাইড বলবো আমরা। ওকে, এখন আমরা সিঙ্গুলার পয়েন্ট প্রথমে উঠানো শেষ, এরপর আছে ফাইন্ড দ্য সিঙ্গুলার পয়েন্ট। তো আমরা এখানে লিখবো ফাইন্ড বা ফর দ্য সিঙ্গুলার পয়েন্ট, যাই লিখি না কেন, ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট। আগের লেকচারও আমরা দেখেছি যে এতটুকুর অংশ, অতটুকু আমরা জিরো ধরে নিতে হয়। তো জেড স্কোয়ার, সবসময় পয়েন্ট বাইর করার জন্য অবশ্যই এটাকে জিরো ধরে তারপরে আমাদেরকে পয়েন্টগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা দেখতেছি এখানে একটা উৎপাদক আছে, এতটুকু মাল্টিপ্লাই হইতেছে এতটুকুর সাথে, সুতরাং তারা আলাদা আলাদাভাবে জিরো। উৎপাদকে আমরা এই জিনিসটা লক্ষ্য করি সবসময়। তো আমরা যদি এখানে মিডল টার্মের আলাদা আলাদা রেজাল্টটা লিখি, জেড স্কোয়ারের ভ্যালু জিরো, আর একটা কন্ডিশন হলো জেড স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু আমরা জিরো বলতে পারি। আচ্ছা, এখন আমরা যদি জেড এর ভ্যালুটা এখান থেকে বের করি, জেড ইজ ইকুয়াল টু কত হয়, আর স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, রুট জিরোর মান আমরা জানি যে জিরো। আর এদিকে আমরা যদি রেজাল্টটা পাই জেড স্কোয়ার ইকুয়াল টু আমাদের 9টা যদি এই পাশে চলে যায়, তার মানে হচ্ছে -9। এখন আমরা যদি আবার অর জেড স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, সেটা হয়ে যাবে রুট -9। আর যখনই আমাদের রুট হয়ে যাবে, আমরা জানি যে রুট আসলে আমাদের প্লাস মাইনাস সাইন দিতে হয়, প্লাস মাইনাস সাইন দিতে হয়। আর এর মানে হলো রুট আবার 9 মানে হলো 3 3 9 হয়, সুতরাং প্লাস মাইনাস 3 হবে, প্লাস মাইনাস 3। আর যেহেতু এখানে রুট আবার অফ মাইনাস আছে, রুটের ভিতরে মাইনাস থাকলে আমরা জানি কি হয়, আই হয়, কমপ্লেক্স নাম্বার আসে। ওকে, এতটুকু দিয়ে আমরা জেডের একটা ভ্যালু পেলাম। জেডের এখানে এর ভিতরে আবার দুইটা আছে, আমরা যদি এটাকে ডিটেলসে লিখি একটু, তাহলে দেখবো যে এখানের ভিতরে রেজাল্ট কয়টা আছে, দুইটা, একটা হলো প্লাসের 3i আর একটা হলো মাইনাসের 3i। তার মানে আমরা এখানে জেডের ভ্যালু কিন্তু তিনটা পাচ্ছি। ওকে, তার মানে আমাদের পয়েন্টগুলো পাওয়া শেষ। আমরা বলছিলাম যে স্টেপ সেকেন্ডে কি করতে হবে, ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট বাইর করতে হবে। এরপরে বাইর করতে হবে আমাদের পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট, আমাদের রিজিয়নের মধ্যে পুট করতে হবে, এরপরে আমাদের ইনসাইড আর আউটসাইড চেক করতে হবে। আচ্ছা, আমরা এই বিষয়টা এখন দেখব। তো
এখানে যেহেতু জায়গা না, আমি পরের পেজে যেটা কাজটা করতেছি, আমরা ফর দ্য সিঙ্গুলার পয়েন্ট বা পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট দিতে পারি। ফর দ্য সিঙ্গুলার POINT z is equal to, আমরা প্রথমে 0 নিয়ে কাজ করব, আমাদের প্রথম ভ্যালুটা 0 নিয়ে আমরা কাজ করব, এরপরে আমরা এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা প্রথমে যদি 0 নিয়ে কাজ করি, তাহলে 0টাকে আমরা কোথায় রাখতে হবে? আমরা বলছিলাম যে আমাদের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে মডুলাস অফ z এর ভিতরে আমাদের পুট করতে হবে ভ্যালুটাকে। আমাদের যতটুকু সার্কেল থাকবে তার ভিতরে আমাদেরকে পুট করে তারপরে কম্পেয়ার করে দেখতে হবে যে ইনসাইড নাকি আউটসাইড আছে। তো আমরা এই কন্ডিশনটা মনে রাখবো। তো কন্ডিশনটা কি ছিল? 1, তার ভিতরে আমাদের ছিল মডুলাস অফ z, এরপরে 2। মডুলাস অফ z এর জায়গায় আমরা কি বসাবো? z এর ভ্যালু 0 বসাবো। বসানোর পর আমরা দেখতেছি যে এই যে 0 ভ্যালুটা, 0 ভ্যালু তো 0ই আসবে, 0 ভ্যালু তো 0ই আসবে, 2। এখন আমরা যদি খেয়াল করে দেখি এই 0টা, আমরা যদি এখানে সার্কেলটা আবার ড্র করে দেখি, আমাদের সার্কেলটা ছিল, একটা ছিল 1 রেডিয়াসের আর একটা ছিল 2 রেডিয়াসের, 2 রেডিয়াসের। এখন এই 0 পয়েন্টটা কোথায় পড়তেছে? এইখানে না পড়তেছে? এইখানে পড়তেছে, কিন্তু আমরা বলছিলাম কি এই রিজিয়নে পড়তে হবে, এই রিজিয়নে আমাদেরকে পড়তে হবে। এই রিজিয়নে যেহেতু পড়ে নাই, সুতরাং সে কোথায় আছে? আউটসাইডে আছে। সে কোথায় আছে? আউটসাইডে আছে। তার মানে সে 2 এর থেকে ছোট ঠিকই, এই 0 পয়েন্টটা অবশ্যই 2 এর থেকে ছোট, এটা আমরা মানতে পারি যে সে 2 এর থেকে ছোট। কিন্তু সে কি 1 এর থেকে বড়? সে কি 1 এর থেকে বড় না? 1 এর থেকে বড় হলেই তার মানে সে এই রিজিয়নে পড়বে। যেহেতু সে 1 এর থেকে বড় না, আমরা সাথে সাথে বলে দেব সে কিসে আছে? আউটসাইডে আছে। তাহলে সো z is equal to 0 is, আমরা একটা সিঙ্গুলার পয়েন্টের জন্য কাজ করতেছি, আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আগাইতেছি। আমরা ইনসাইড নাকি আউটসাইড সেটা বলে দেব এখন, ইনসাইড নাকি আউটসাইড সেটা বলে দেব। তাহলে আমরা দেখতেছি এটা কি? আউটসাইড। তাহলে z is a singular point of order, এটা হলো অর্ডার কত এর, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। জেডটা অর্ডার কত এর? জেডটা হলো অর্ডার 2 এর, জেডটা অর্ডার 2 এর। যেহেতু জেড এর উপরে পাওয়ার, আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব করতে হবে। যতগুলো প্রোডাক্ট থাকবে তাদের উপরে পাওয়ার হিসাব করতে হবে। লেটস সাপোজ এখানে 2 আছে, তার মানে এর অর্ডার 2, এখানে 3 আছে, এর অর্ডার 3, যদি কিছু না থাকে তার মানে অর্ডার 1। ওকে, যদিও এখানের মধ্যে আমাদের অর্ডার কত পাচ্ছি? 2 পাচ্ছি, জেড স্কয়ার যেহেতু অর্ডার 2 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এটা আউটসাইড, which is outside of b। এটা b এর কি আছে? আউটসাইডে আছে। যেহেতু আউটসাইডে আছে আমাদের কিছু করার দরকার নেই, কারণ ফাংশনটা পুরোটাই 0 হয়ে যাবে, কারণ আমরা প্রথমেই দেখছিলাম কচি ইন্টিগ্রাল থিওরামে ইনসাইড হলে আমাদেরকে কাজ করতে হয়, আর আউটসাইড হলে ফুল ফাংশনটাই কি? 0। আচ্ছা, আমরা বাকি ভ্যালুগুলো বের করে নিই, কারণ আমাদের একটা ভ্যালু বের করলে হবে না, আমাদের বাকি আরো দুইটা ভ্যালু আছে। ওকে, আর বাকি দুইটা ভ্যালু যদি দেখি, আমরা আবারও পুট করব। এখন কত? -3 কে পুট করব। এখন আমরা -3 কে পুট করব, প্লাস মাইনাস যেহেতু i3 আছে, আমরা হয় প্লাসেরটা নাইলে মাইনাসটা, যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, দুই ক্ষেত্রে সেম রেজাল্ট আসবে। তো আমরা এখন আবারও সেম যেভাবে এটার জন্য করছিলাম যে রিজগুলো ছিল, এখন সেম লাইনটা আমরা লিখব, ফর দা সিঙ্গুলার এটা আমরা যদি -3i করি, তাহলে আমাদের সেম ভাবে কন্ডিশনটা লিখতে হবে 1 গ্রেটার দেন, এখানে মডুলাস অফ z লেস দেন 2, মডুলাস অফ z এর জায়গায় এখানে কি কত বসবে? -3i বসবে। ওকে, আমরা যদি এখন করি -3i কে, কমপ্লেক্স নাম্বার চলে আসলে আমরা অবশ্যই একটু খেয়াল রেখে কাজটা করব, কারণ এখানের মধ্যে আমাদের একটু ভ্যালু চেঞ্জ হতে পারে। সাধারণ মডুলাসের মতো এটা সবসময় যে কাজ করে এমন না। এখানে কমপ্লেক্স নাম্বারটা কিভাবে আছে? 0 3i আকারে আছে, 0 3i আকারে আছে। আমরা জানি যে মডুলাস অফ, আমরা জানি কি z ইজ ইকুয়াল টু কি x প্লাস iy, এটা জানি। তাহলে মডুলাস অফ z ইজ ইকুয়াল টু কি হবে? মডুলাস অফ x প্লাস iy। সেখান থেকে আমরা একটা সূত্র জানি যে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এই আকারে যদি আমরা সাজাতে পারি। আমরা এটা সাজিয়ে ফেললাম যে 0 3i, তার মানে x প্লাস iy এই আকারের মতোই এই আকারটা আছে, 0 3i, যেখানে y এর ভ্যালু হলো -3। আচ্ছা, এখন আমরা কাজটা করি 1। এখন আমরা এখানে যদি কাজ করি রুট ওভার অফ x স্কয়ার মানে 0 স্কয়ার, 0 স্কয়ারের পরে আমাদের আসবে প্লাস
ওয়াই স্কোয়ার, এখানে তো ওয়াই -3, ওয়াই হলো আমাদের কত -3, তার মানে -3 হোল স্কোয়ার ইজ লেস দেন 2। আচ্ছা, বাকিটুকু আমি এই পাশে করতেছি। যদি আমরা করি 1, আচ্ছা এখন এখানে আমাদের কত আসতেছে, 3 3 কত আসে, 9 আসে। ওকে, √9 আসে, ওই পাশে তো 0, সো সুতরাং ওইটার হিসাব হবে না। আমরা দেখতেছি যে আমাদের রেজাল্ট আসতেছে 3 2। ওকে, এখন যেহেতু এখানে 3 রেজাল্ট আসছে, এখন 3টা আমরা আবারও সার্কেলের সাথে যদি কম্পেয়ার করি, 3 কি 2 এর থেকে ছোট? অবশ্যই না, 3 2 এর থেকে ছোট না, কারণ 3 বাইরের পয়েন্টে পড়ে। যেহেতু সে বাইরে পড়ে, এই রিজনে পড়ে না, সুতরাং সে কি আসে, আউটসাইডে আসে। ওকে, তার মানে সে কত, 2 এর ভিতরে পড়ে না। যেহেতু পড়ে না, সুতরাং সিঙ্গুলার পয়েন্ট এত ইজ আউটসাইড। সো আমরা সেম এই লাইনটা এখানে লিখব। সো z is equal to -3i is a singular point of order, এটার অর্ডার কিন্তু 1, এটার অর্ডার কিন্তু 1। আমরা যদি খেয়াল করে দেখি এটার অর্ডার কত, 1। এখানের মধ্যে খালি আছে, আর খালি থাকা মানে কত, 1। ওকে, এটা যদি 1 হয়, অর্ডার 1, যেটা which is ওটা আউটসাইড এসআই, the outside of b। তাহলে আমরা কয়টা পয়েন্ট বাইর করলাম, দুইটা। এক হলো z is equal to 0, আর এটা হলো z is equal to -3i। আমাদের আরেকটা পয়েন্ট আছে যেটা হলো z is equal to 3i। এখন আমরা যদি খেয়াল করে দেখি z is equal to -3i, সেটা যদি বাইরে পড়ে, 2 এর থেকে বাইরে পড়ে, তার মানে z is equal to +3i ও 2 এর থেকে বাইরে পড়বে। কারণ আমরা যদি মডুলাস অফ -3 এর ভ্যালু কত পাইছিলাম, মডুলাস অফ -3 এর ভ্যালু আমরা কত পাইছিলাম, 3 পাইছিলাম। ঠিক সিমিলার হইতে মডুলাস অফ 3i এর ভ্যালুটাও কত আসবে, 3 আসবে। যেহেতু এই দুই ক্ষেত্রেই সেম ভ্যালু আসবে, সুতরাং আউটসাইড, এটা আমরা জানি। তো সুতরাং আমরা আর ক্যালকুলেট না করে ডিরেক্ট বলে দিতে পারি, যেহেতু z is equal to -3i is outside, সুতরাং z is equal to 3i is outside, outside of the region। ওকে, দুইটাই আউটসাইড রিজিয়নে পড়ে। তার মানে আমাদের ফুল সবগুলো ভ্যালুই আউটসাইডে যেহেতু পড়তেছে, আমাদের সবগুলো ভ্যালু আর কোনো, আমরা এই যে এখানে যদি দেখি আমাদের ফর্মুলা অনুযায়ী ইনসাইডের মতো কাজ করতে হবে না, আমরা আউটসাইডের মতো ফুল রেজাল্টটাকে বলে দেব কি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে বাই কচি ইন্টিগ্রাল ফর্মুলা আমরা এই জিনিসটাকে বলবো কত, 0। ওকে, সুতরাং আমরা কোশ্চেনটা উঠাবো, i is equal to b। আমাদের কোশ্চেনটা কি ছিল, dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 9। এই ভ্যালুটা, এই পুরোটা ভ্যালু আমাদের এখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমাদের এই পুরো ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। কিভাবে আমরা 0 বলতে পারি, যে বাই CAUCHY কচি ইন্টিগ্রাল থিওরাম কচি ইন্টিগ্রাল থিওরাম আমরা এই জিনিসটা কত বলতে দিতে পারি, 0 বলে দিতে পারি। এই পুরো রেজাল্টটাকে আমরা কত বলে দিতে পারি, 0 বলতে পারি। তো এইভাবে আউটসাইডের কোশ্চেনগুলো সলভ করে, আউটসাইডের কোশ্চেনগুলো সলভ করা ইজি, কারণ এখানে ক্যালকুলেশন করতে হয় না, ডিরেক্টলি আমাদেরকে ফাংশন অফ জেড, কারণ এই পুরোটা কি, এই পুরোটা হলো আমাদের এফ অফ জেড ডিজেড, এই পুরোটা হলো এফ অফ জেড ডিজেড, আর এই পুরোটা এফ অফ জেড ডিজেড তখন আমাদের রেজাল্টটা কত হয়, 0 হয়। আমরা যদি দেখি এই পুরোটা যখন এফ অফ জেড, তখন আমাদের পুরোটা রেজাল্ট কত হয়, 0 হয়। আমরা এখানে এটাই লিখছি, কেউ চাইলে এই লাইনটাও লিখতে পারে, এটা সুন্দর দেখায়। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কারো উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।